এক টুকরো সুখ চাই লিখেছেন ইসমা তারা, পর্ব সংখ্যা 7 এবং 8। গল্প পাঠে আমি তিথি। মনি কিছু দূরে গিয়ে রেগে দাঁড়িয়ে আছে। পেছনে মীরা আর রুহি কথা বলছে। মীরা হাসতে হাসতে বলল, যাই বলিস মনি, ছেলেটা কিন্তু হেব্বি হ্যান্ডসাম, মনে হচ্ছে তোকে লাইন মারছিল। এই কথা শুনে মনি আরও রেগে গেল। বিরক্ত গলায় বলে উঠল, ওর লাইনের গুষ্টি কিলাই, যত সব ফালতু ছেলে। একটু থেমে আবার বলল, এসব ছেলের কাজই হলো এমন, মেয়ে দেখলেই কথা বলার ইচ্ছে জেগে ওঠে। মীরা শান্ত গলায় ধীরে বলল, না রে মনি, বকাটে ছেলে তো লাগছিল না, ভালোই তো দেখাচ্ছিল। রুহি কথাটা কাটিয়ে বলল, ওসব বাদ দে, চল কেক কাটি। মীরার স্পেশাল মুহূর্তটা এভাবে নষ্ট করব না আমরা। মনি নিজের রাগটা গিলে নিয়ে আর কিছু না বলে কেক কাটতে গেল। তারপর তিনজন মিলে হাসি ঠাট্টা করে ছোট্ট সেলিব্রেশন করলো। দেখতে দেখতে প্রায় 7টা বেজে গেল। চারপাশে অন্ধকার নেমেছে। এবার যে যার বাড়ি ফেরার পালা। মনি বিদায় নিতে ঘুরতেই হঠাৎ মীরা এসে জোরে জড়িয়ে ধরল। চোখের পানি জমে এসেছে, যেন কেঁদে ফেলবে। মীরা কাপা গলায় বলল, তোরা খুব ভালো রে। আমার এত টাকা পয়সা থাকলেও এমন ভালোবাসা কোনোদিনও পাইনি, ফ্যামিলি থেকেও না। এখন এখন যেমন আমরা আছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমাদের বন্ধুত্ব এমনই থাকে। পেছন থেকে রুহি বলল, আমাকে বাদ দিয়ে বলছিস কেন? এই কথায় তিনজনই হালকা হেসে উঠল। মনি দুজনকেই জড়িয়ে ধরে বলল, তোদের তো এই শহরেই বাড়ি, আর আমি গ্রাম থেকে এসে এখানে সব থেকে বেস্ট গিফট পেয়েছি তোদের দুজনকে। এর থেকে আর কি চাই বল? তিনজন জড়িয়ে ধরেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। জড়িয়ে ধরেই মনি হালকা হেসে বলল, কে বলেছে যে তিনজনের বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না? রুহি সঙ্গে সঙ্গে বলল, তারা নিশ্চয়ই আমাদের সম্পর্কে কিছু জানে না, জানলে কথাটা দ্বিতীয়বার বলতো না। মনি আর মীরা একসঙ্গে মাথা নাড়ালো। কথার আর দরকার পড়ল না। পরপর তিনজনই একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরে বিদায় জানালো। যে যার মতো নিজের পথে হাঁটা শুরু করলো। ইহান ডাইনিংয়ের সোফার পাশে বসে আছে। এক হাতে কফির কাপ, ধোয়া উঠছে ধীরে ধীরে। পিছনে ইরা টিভি দেখছে। সিরিয়ালের শব্দে ঘরটা ভরা। কফিতে চুমুক দিতে দিতেই বিকেলের কথাগুলো মনে পড়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি নিজেও টের পেল না। হঠাৎ পেছন থেকে ইরা বলে উঠল, ভাইয়া কি ভাবছো? মুচকি মুচকি হাসছো কেন? একটু থেমে আবার সন্দেহ ভরা এই গলায়, ভাবি পেয়ে গেছো নাকি? ইয়ান থতমত খেয়ে গেল। হঠাৎ ঘুরে তাকাতেই দেখলো ইরা কেমন করে তাকিয়ে আছে। চোখে প্রশ্ন, ঠোঁটে দুষ্টু হাসি। ইয়ান ভুরু কুচকে বলল, আগের দিনের কানমলার ডোজটা কি কম হয়ে গিয়েছিল? ইরা মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে না না ভাইয়া, আমি তো একটু মজা করছিলাম। এই বলেই হালকা হেসে সেখান থেকে পালিয়ে গেল। ইহানের হাতে তখনও কফির কাপ। মুচকি হাসিটা এখনো পুরো যায়নি। রাত 12টা, তবুও ইহানের চোখে ঘুম নেই। 1 ঘন্টা ধরে শুধু এপাশ ওপাশ, কখনো ব্ল্যাঙ্কেটটা টেনে মুখ ঢেকে ফেলছে, কিছুক্ষণ পর আবার বিরক্ত হয়ে খুলে দিচ্ছে। কখনো ডান পাশে ফিরে শুয়ে আছে, মুহূর্তের পরেই বাম পাশে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছে একটা মুখ। কেন ভেসে উঠছে সে নিজেও জানে না। জীবনে এমন কখনো হয়নি। একটা মেয়ের জন্য ঘুম উড়ে যায়। ইহান নিজেই অবাক। ধীরে ধীরে উঠে বসলো। ঘড়ির দিক তাকিয়ে দেখলো 12টা পেরিয়ে 12:30। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার দিক এগিয়ে গেল। জানালাটা খুলতেই শীতের ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। উদাম শরীরটা হালকা কেঁপে উঠল। চওড়া বুক, টান টান পেশি, 6 প্যাকগুলো যেন আলো ছায়া আরও স্পষ্ট হয়ে উঠল। শরীরের পশম খাড়া হয়ে দাঁড়ালো। আজ তারাও যেন ঘুমোতে চাইছে না। জানালার বাইরে তাকালো। আকাশে চাঁদ উঠেছে, নরম শান্ত, অথচ তার ভেতরটা অদ্ভুত অশান্ত। নিজের অজান্তেই ফিসফিস করে বলল, কে মেয়ে তুমি যে আমার ঘুম কেড়ে নিয়েছো? একটু থেমে ঠোঁটের কোণে চাপা একটা হাসি। নিশ্চিত তুমি দিব্যি ঘুমোচ্ছ। চোখ দুটো শক্ত করে বলল, তোমার ঘুম হারাম করতে আমি আসছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ড্রামা কুইন। তারপর ইহান ধীরে ধীরে বেডের পাশে রাখা ফোনটা তুলে নিল। ঘড়ির দিক একবার তাকালো। 1টা বাজতে চলেছে। ডায়াল করলো একটা নাম্বার। রিং যেতে যেতে কিছুক্ষণ পর ধরল। ওপাশ থেকে ঘুমো ঘুমো জড়ানো একটা কণ্ঠে ভেসে এলো, হ্যালো, কে বলছেন? ইহান গলার স্বরটা ইচ্ছে করে হালকা গম্ভীর করলো, আমার কথা মন দিয়ে শোনো। ওপাশের মানুষটা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠল। স্যার?
এত রাতে ফোন? কোনো ইমার্জেন্সি পেশেন্ট আছে নাকি? ইহান একটু থামলো, পরপর খুব শান্ত কিন্তু ভারী স্বরে বলল, তার থেকেও বেশি কিছু। এই কথাটা শুনে ছেলেটা পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ঘুম একেবারে উধাও। থরথর করে বেড থেকে উঠে বসে পড়ল। জি স্যার, বলুন। ইহান এবার একদম পরিষ্কার করে বলল, আমি একটা মেয়ের ছবি পাঠাচ্ছি। কাল সকালের মধ্যে আমি ওই মেয়ের পুরো বায়োডাটা চাই, একদম সব। ওপাশ থেকে এক মুহূর্তের নীরবতা, তারপর খুব ছোট করে পেশাদার গলায় উত্তর এলো, স্যার কাজ হয়ে যাবে। ইহান আর কিছু বলল না। 1 সেকেন্ডও দেরি না করে ফোন কেটে দিল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু তার মাথার ভেতর যেন ঝড় চলছে। সারা রাত ঘরের ভেতর পায়চারি করতে করতে কেটে গেল। কখনো জানালার ধারে দাঁড়াচ্ছে, কখনো বিছানার পাশে এসে থামছে। ঘুম আসছে না, শান্তিও না। ভোরের দিকে যখন আকাশটা ধীরে ধীরে ফিকে নীল হতে শুরু করলো, তখনই চোখ দুটো হঠাৎ ভারী হয়ে এলো। ক্লান্ত শরীরটা বিছানায় পড়তেই অজান্তেই ঘুম নেমে এলো। সকাল 9টা। টিউশনি পড়িয়ে মনি হস্টেলের পথে ফিরছিল। সকাল থেকে এক ফোঁটা কিছু খাওয়া হয়নি। পেটটা এমনভাবে ডাকাডাকি শুরু করেছে যে আর উপেক্ষা করা গেল না। সামনে ছোট হোটেলটা সামনে এসে থামলো। ভাবলো অল্প কিছু নাস্তা করে যাই। ভেতরে ঢুকতেই এক কোনায় বসেছে, চোখে মুখে ক্লান্তি, কিন্তু অভ্যাস মতো নিজেকে সামলে রেখেছে। মনির টেবিল থেকে ঠিক 2টো টেবিল দূরে বসে আছে শাহিন, চুপচাপ, চোখ নামানো, ফোনে কিছু দেখার ভান। ইহানের কথা মতোই সে মনিকে ফলো করছে, কিন্তু এত কাছে বসে আছে সেটা মনি টেরই পায়নি। হঠাৎ মনির ফোন বেজে উঠল। নাম্বারটা দেখে মনির মুখের সঙ্গে সঙ্গে নরম হাসি চলে এলো। কল ধরতেই ওপাশ থেকে ভাইয়ের হাসি ভরা গলা, এই নে কথা বল, তোর সোনা তোর সাথে কথা বলবে বলে পাগল হয়ে যাচ্ছে, কিছুতেই আমার কথা শুনছে না। মনি মুচকি হেসে বলল, আচ্ছা দাও। পরক্ষণেই ফোনের ওপাশ থেকে ছোট্ট কিউট একটা কণ্ঠ ভেসে হলো, হ্যালো মতি বেতি, ভালো আছো? মনি সঙ্গে সঙ্গে নরম গলায় বলে উঠল, হ্যাঁ সোনা, তুমি ভালো আছো? এই সোনার কথাটা যেন পাশের টেবিলে বসা শাহিনকে 1 সেকেন্ডের জন্য জমিয়ে দিল। চা হাতে নিয়েই প্রায় রীতিমতো কাশছে। চোখ বড় বড় করে এক ঝলক মনির দিক তাকালো, তারপর নিজেকে সামলে আবার মুখ নামিয়ে নিল। মনি ফোনেই ব্যস্ত। আমার সোনাটা কি করছে? তোমার তোনা আম্মুর কানে বুতে আতে। মনি হেসে উঠল, আচ্ছা সোনা, কিছু খেয়েছ? ছোট গলায় উত্তর এলো, হ্যাঁ চকলেট খেয়েতি। মনির চোখের কোণে অজান্তেই মায়া জমে উঠল। কিছুক্ষণ আগেও যে পেটের ক্ষুধা তাকে কাবু করছিল, এই মুহূর্তে সবটা ঢেকে গেল ফোনের ওপাশের ছোট্ট কণ্ঠে। শাহিন আর 1 সেকেন্ড দাঁড়ালো না। চেয়ার ঠেলে উঠে সোজা বাইরে বেরিয়ে গিয়ে ইহানের নাম্বারে কল করলো। 2 রিংয়ের মাথায় ওপাশ থেকে গম্ভীর শান্ত গলা ভেসে এলো, খবর পেয়েছো? শাহিন একটু উত্তেজিত হয়ে কথা জড়িয়ে বলল, স্যার আপনি ভুল জায়গায় এন্ট্রি মেরেছেন। ওপাশে ইহান ভুরু কুচকে বলল, কি সব আজে বাজে কথা বলছো? শাহিন গলা খাকারি দিয়ে নিজের বুকের শার্ট তুলে থুতু দিয়ে বলল, সরি স্যার, এক্সাইটেড হয়ে গেছি। ইহান এবার গলা ভারী করে বলল, যেটা দেখেছো স্পষ্ট করে বলো। শাহিন একটু থেমে শব্দ গুছিয়ে নিয়ে বলল, স্যার ম্যাডাম মানে ওই মেয়েটা ফোনে কথা বলছিল। ইহান বিরক্ত হয়ে বলল, সো? শাহিন এক নিঃশ্বাসে বলে ফেলল, স্যার ম্যাডাম তার প্রেমিক সোনার সাথে কথা বলছিল। এক মুহূর্তে নিস্তব্ধতা, তারপর ওপাশ থেকে শুধু একটাই শব্দ, হোয়াট? হ্যাঁ স্যার, ম্যাডাম বলছিল সোনা খেয়েছো, সোনা কেমন আছো। শুনে তো মনে হচ্ছে ম্যাডামের প্রেমিকই আছে। কথাটা শেষ হতে ওপাশ থেকে ইহান কিছু বলল না। অজান্তেই কপালের রগগুলো ফুলে উঠল, চোখ দুটো লাল হয়ে গেল, হাতের রগগুলো টান টান হয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর ঠান্ডা গলায় বলল, শাহিন আমি যা বলছি ঠিক তাই করবে, একটু এদিক ওদিক না যেন হয়। তারপর নিচু স্বরে আরও কিছু নির্দেশ দিল। ওপাশ থেকে শাহিন নিশ্চিন্ত কণ্ঠে বলল, স্যার কাজ হয়ে যাবে। কল কেটে গেল। ইহান ধীরে ফোনটা টেবিলের ওপর রেখে দিল। চেয়ারে হেলান দিয়ে বসে নিজের সাথেই বিড়বিড় করে বলল, ইউ নো হোয়াট ড্রামা কুইন, চেয়েছিলাম আমি তোমার জীবনে হিরোয়ে এন্ট্রি নিতে, বাট মেবি ইউ ওয়ান্ট মি টু বি দ্য ভিলেন। প্রায় 2 ঘন্টা পর উনি পিটপিট করে চোখ খুলল। মাথার ভেতরটা ভন ভন করছে, যেন সব কিছু ঘুরছে। চোখ মেলে তাকাতেই চমকে উঠল। একটা ঘর, চারপাশে তাকিয়ে বুকটা কেঁপে উঠল। ঘরটা অচেনা, ফাঁকা, সামনে শুধু দেওয়াল।
একপাশে একটা চেয়ার, সেটাতেই সে বসে আছে। তার সামনে আর একটা চেয়ার খালি, দুহাত শক্ত করে বাঁধা, দড়ির চাপ স্পষ্ট বুঝতে পারছে। দরজাটা বন্ধ, কেউ নেই। মনি ঢোক গিলল। ভয়ে বুকের ভেতরটা অনবরত কাঁপছে। কাঁপা কাঁপা গলায় বলল, কেউ কেউ আছেন? শুনতে পাচ্ছেন কেউ? প্লিজ, কেউ আমার কথা শুনছেন? নিজের গলাটাই নিজের কানে ভাঙা ভাঙা লাগছে। হাত দুটো নাড়ানোর চেষ্টা করলো, পারল না। হঠাৎ ঘরের বাইরে কারোর পায়ের শব্দ। মনি থমকে গেল, নিঃশ্বাস আটকে এলো। পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে, দরজার সামনে এসে থামলো। এক মুহূর্তের নীরবতা, তারপর ক্লিক, লকের শব্দ। মনির চোখ বড় বড় করে দরজার দিক তাকিয়ে রইল। হৃৎপিণ্ড এত জোরে ধাক্কা দিচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি বুক ফুলে বেরিয়ে আসবে। ঘরের ভেতর পা রাখলো ইহান, মুখে একরাশ ঠান্ডা মুচকি হাসি। মনি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ইহান ধীরে ধীরে এগিয়ে এলো, ডান হাত তুলে আঙুল নাড়িয়ে হালকা ঠাট্টা সুরে বলল, হ্যালো ড্রামা কুইন, হাউ আর ইউ? মনির গলা কেঁপে উঠল। আপনি? ইহান ভুরু তুলে মুচকি হাসিটা একটু চওড়া করলো। ইয়েস ড্রামা কুইন। মনির চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ভয় আর রাগ একসাথে জমে উঠেছে বুকের ভেতর। আপনি আমায় কিডন্যাপ করেছেন? আপনি একজন কিডন্যাপার? মনির গলা কাঁপছে, কিন্তু চোখে স্পষ্ট রাগ। ইহান একটু বিচলিত হলো না, শান্ত অবিচল কণ্ঠে শুধু বলল, হয়তোবা। তারপর পাশের খালি চেয়ারটা টেনে নিয়ে মনির একদম সামনে বসে পড়ল। চেয়ারের শব্দটা ঘরের নীরবতাটাকে আরো ভারী করে তুলল। মনির বুক শক্ত করে বলল, আমাকে কেন কিডন্যাপ করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? ইহান চোখ দুটো সরু করল, ঠোঁটের কোণে একটা ঠান্ডা হাসি ফুটে উঠল। তুমি আমার মস্ত বড় ক্ষতি করেছ। মনি হতভম্ব। কি ক্ষতি করেছি আমি? ইহান গম্ভীর কণ্ঠে বলল, সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমাকে এখানে আনা কেন হয়েছে সেটা তো বলুন। ইহান ঠান্ডা গলায় উত্তর দিল, বিকজ আই ফেল্ট লাইক ইট। মনির বুক ধক করে উঠল। আমি বাড়ি যাব, প্লিজ আমাকে ছেড়ে দিন। রিল্যাক্স, ছেড়ে দেব, ইহান শান্তভাবে বলল। তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। মনি তাড়াতাড়ি মাথা নাড়ালো। হ্যাঁ বলুন, কি জানতে চান? ইহান চোখ তুলে সরাসরি তাকালো। তোমার প্রেমিককে? প্রশ্নটা শুনে মনি চমকে উঠল, একটু থেমে শান্ত গলায় বলল, আমি প্রেম করি না। ইহানের চোখ বিরক্তি ঝিলিক দিল। মিথ্যে বলো না, আমার রাগটা কিন্তু এখনো দেখোনি তুমি? মনি গলা শক্ত করে বলল, সত্যি বলছি, আমার জীবনে তেমন কোনো মানুষ নেই। ঠিক সেই সময় দরজা খুলে গেল। শাহিন ভেতরে ঢুকে বলল, স্যার মিটিং থেকে বারবার ফোন করছে আপনার সাথে একটু কথা বলবে বলে। অনেকবার বলেছি আপনি ব্যস্ত, কিন্তু শুনছেই না। ইহান বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ঘরের এক পাশে খোলা জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো। উনি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার সাথে ঠিক কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সামনে তাকিয়ে দেখলো শাহিন ওর দিকে তাকিয়ে আছে। উনি ফিস করে বলল, ভাইয়া আমাকে বাঁচান প্লিজ, উনি আমাকে মেরে ফেলবে। শাহিন একবার ইহানের দিক তাকালো। ইহান তখনও ফোনে ব্যস্ত। আস্তে করে মনির দিক ঝুঁকে বলল, ম্যাডাম ভয় পাবেন না, স্যার আপনার কোনো ক্ষতি করবে না। তাহলে আমাকে এনেছে কেন? মনির গলা কাঁপছে। পরে জানতে পারবেন। শাহিন শান্ত স্বরে বলল, এতটুকু জানুন, স্যার আপনাকে কিছু করবে না। উনি আবার ইহানের দিক তাকালো। ইহান জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কণ্ঠে ভদ্রতা, আচরণে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। কালো স্যুট, কালো বুট, সাদা শার্ট, কালো টাই। এই মানুষটাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হয় না সে কিডন্যাপার। ঠিক তখনই ফোনটা কেটে ধীরে ঘুরে দাঁড়ালো। মনির দিক তাকিয়ে ঠোঁটের কোণে একটা মুচকি হাসি দিয়ে বলল, আই নো আই অ্যাম হ্যান্ডসাম। তাই বলে এভাবে তাকিয়ে থাকবে ড্রামা কুইন? হ্যাপি রিডিং। তোমরা সবাই এত কিপটে কেন? একটা অন্তত লাইক তো করে যেতে পারো সবাই, লাইক করছো না। লাইকেও এত কিপটেমি? তাড়াতাড়ি করে লাইক করো, কমেন্ট করো, জলদি জলদি।